এদিকে শরীয়তপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জুলাই মাসের প্রথম 3 দিনে 14 জন রোগী ভর্তি রয়েছে জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। এর মধ্যে শুধু সদর হাসপাতালে 5 জন। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর সদর হাসপাতাল, অর্থাৎ শরীয়তপুর সদর আধুনিক হাসপাতালে ডেঙ্গু বিভাগে। অর্থাৎ আমি যদি জানাই যে শরীয়তপুর সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি, অর্থাৎ শরীয়তপুরের ডেঙ্গু পরিস্থিতি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন কারণে কিন্তু শরীয়তপুরের এই ডেঙ্গু রোগীর যে চিকিৎসা সেবাটা, সেই সেবাটাও নিয়মিত দিচ্ছেন এবং ডাক্তারদের তদারকি রয়েছেন এবং তারা নিয়মিত তদারকি করছেন। আমি যেমনটা জানতে পেরেছি, শরীয়তপুরে এই জুলাই থেকে, অর্থাৎ জুলাইয়ের প্রথম থেকে কিন্তু এই পর্যন্ত 14 জন অর্থাৎ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং এই জেলায় 14 জন আক্রান্তর মধ্যে কিন্তু এই জুন থেকে যারা ভর্তি হয়েছেন এ পর্যন্ত 49 জন রয়েছেন, অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। অর্থাৎ এই 49 জন রোগী কিন্তু কেউ চিকিৎসা সেবা নিয়ে ইতিমধ্যে চলে গেছেন এবং কেউ আবার নতুন করে ভর্তি হয়েছেন। এবং আমি যদি জানাই যে শরীয়তপুরে দিন দিন কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই ডেঙ্গু থেকে পরিত্রাণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ পেতে হলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং এই সচেতনতাকেই আমাদের ডেঙ্গু আক্রান্ত থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। অর্থাৎ যে ছাদের বাগানে বা আনাচে কানাচে যেসব জায়গা ডোবা রয়েছে, যেখানে ময়লাযুক্ত ডোবার পানি রয়েছে, সেখানে থেকেও কিন্তু এই ডেঙ্গু রোগী ডেঙ্গু আক্রান্ত করতে পারে, অর্থাৎ বাসা বাড়িতে ঢুকে। সেক্ষেত্রে এটাতে এই দিকেও সচেতনতা থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এই শরীয়তপুর সদর হাসপাতালের আমি ডাক্তার রাজেশ মজুমদার এবং ডাক্তার আরও বেশ কিছু ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি এমনটাই জানিয়েছেন। এই ছিল আমার শরীয়তপুরের ডেঙ্গু রোগীদের সর্বশেষ চিত্র।